হাই ফ্রেন্ডস, দিদির কাছে আবদার করলো বোনেরা যে আমাদেরকে এখন এক চাউমিন কিনে খাওয়াতে হবে। আমি তখন বললাম দোকানের চাউমিন তো খুব একটা ভালো লাগে না, চলো বাড়ির কিছু উপকরণ দিয়ে ঝটপট দোকানের মতন একদম পারফেক্ট এক চাউমিন বানিয়ে ফেলি। প্রথমে আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। গরম ফুটন্ত পানিতে আমি নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। এরপরে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিলাম। একটা চুলোয় কড়া বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে ডিমটা আমি ভেজে নিলাম। আমি 2টো ডিম নিয়েছি বন্ধুরা, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতেই পারেন। এরপরে ওই কড়াতে আবারও আমি তেল দিলাম, দিয়ে একটু রসুন কুচি দিয়ে দেবো ফ্লেভার অ্যাড করার জন্য। রসুনটা বাদামি কালার ভেজে নেওয়া পর্যন্ত আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি বাদামি কালার হালকা করে ভেজে নিচ্ছি, কারণ চাউমিনেতে পুরোপুরি ভাজলে ভালো লাগে না। হালকাই আমি ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো নিয়েছি, আপনারা যে যেরকম পরিমাণে চাউমিন নেবেন সেরকম কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এরপরে আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এরপরে আমি চাউমিনের মশলা নিয়ে নিয়েছি 1 প্যাকেট, হাফ দেবো আবার পরে। এবারে দিয়ে দেবো আমি 1/2 চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমিও আপনাদের ভিডিওগুলো দেখে আসবো। আর লাইক কমেন্ট করতে ভুলবো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, একটা লাইক। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি সে আগে থেকে সিদ্ধ করা চাউমিন দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন একটার সঙ্গে একটা লেগেই যায়নি, কারণ ঠান্ডা পানিতে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে চাউমিনগুলো। মিক্সড হয়ে যাওয়ার পরেই এবার আমি সেই বাকি থাকা সেই মশলাগুলো আবারও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমিও আপনাদের ভিডিওগুলো অবশ্যই দেখে আসব। আগে থেকে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম। এই তো আমাদের চাউমিন পুরোপুরি রেডি হয়ে গেছে। টমেটোর সস দিয়ে আবারও আমি মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি শসা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে। আর উপরে আমি একটু টমেটোর সস দিয়ে দিলাম, কারণ সস ছাড়া চাউমিন খেতে ভালোই লাগবে না। আমার এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর একটি লাইক করে যাবেন।